বন আধিকারিকের অফিসের সামনে ধর্নার পর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাইচাল পাচ্ছেন না বিশালগড়ের চালকরা। বিশালগড় এসডিএফও অফিসের সামনে শ্রমিকদের ধর্না। বিগত 6 মাস ধরে বালির বাইচাল না পেয়ে ক্ষুব্ধ গাড়ির চালকরা। বৃহস্পতিবার বেলা 12টায় বিশালগড় জাঙ্গালিয়া বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান নালের অফিসের সামনে ধর্নায় বসলেন। গাড়ি চালকদের দাবি, তাদের ক্যারিং লাইসেন্স এবং গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরেও তাদেরকে বালির বাইচাল দিচ্ছে না বিশালগড় এসডিএফও, যার ফলে পরিবার পরিজনদের নিয়ে তারা ভীষণ সমস্যায় পড়েছে। তারা বহুবার আধিকারিকদের জানিয়েছে বিষয়টি। আধিকারিকরা বলেছেন 2 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেবে, কিন্তু তারা সমস্যার সমাধান করেননি, যার ফলে গাড়ি চালক এবং বালির কাজে নিযুক্ত শ্রমিকরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে গিয়ে বিষয়টি জানিয়েছেন। বাধ্য হয়ে শেষমেশ বৃহস্পতিবার তারা ধর্নায় বসেছেন। বন দফতর থেকে নাকি তাদেরকে বলা হয়েছে বালির ঘাটগুলোর কাগজপত্রের সমস্যা থাকার কারণে এমনটাই হচ্ছে। গাড়ি চালকদের এই বিষয়ে বক্তব্য হলো, আমাদের গাড়ির সমস্ত কাগজপত্র বৈধ, ক্যারিং লাইসেন্স আমাদের রয়েছে, বালির ঘাটের সমস্যা তো আমাদের বিষয় নয়, এটা দফতর দেখবে। আমাদেরকে কেন বালির বাইচাল দিচ্ছে না কর্তৃপক্ষ? আমরা মহা সমস্যায় পড়েছি। আমাদের এই সমস্যার সমাধান না হলে আমরা আগামী শনিবার দিন গাড়ির চালক এবং বালির ঘাটের শ্রমিক মিলে প্রায় 400 পরিবারের সবাই মিলে জাতীয় সড়ক অবরোধ করব। বালির বাইচাল না দেওয়ার ফলে সরকারি বেসরকারি সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে। পাশাপাশি শ্রমিকরা ধর্ণা দিয়েছে। অফিসে খবর পেয়ে বিশালগড় জাঙ্গালিয়া অফিসে কোনো আধিকারিক নাই বলে সংবাদ মাধ্যমে জানালেন শ্রমিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় এলাকায়। এখনো ধর্ণা দিলেন? নমস্কার। আমরা ধর্ণা দিছি প্রায় আজকে 6 মাস। আমরা যে বালুর গাড়ি 16 বিধানসভার এই যে এখন বর্তমান আমরা এইটুকু তাই নেওয়ার পরের থেকে আমরা প্রায় 2 থেকে 250 ফ্যামিলি বালুর গাড়ির কাজ করে, ড্রাইভার লেবার মালিক সহ তারা সবাই ওয়ালে পিঠ ঠেকছে। আজকে থেকে প্রায় 2 মাস আগে একবার এইটুকু ডিস্ট্রিক্ট স্যারেরা জানানো হয়েছে, তাই 20 দিনের একটা দিছে, অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমরাও, তাই 20 দিনের মধ্যে সুরাহা করে দিব কইছে। কোনো আমরা প্রতিশ্রুতির মূলে কিচ্ছুই পাইছি না। তার মূলে আজকে আমরা আবার এইটুকু স্যার এবং ডিস্ট্রিক্ট স্যারের কাছে আইছিলাম, তাও আমরা কোনো পাত্তা পাইছি না। এই করতে করতে আজকে বিগত কয়েকদিন ধরে না আমরা ভাইটল দিতে আছে, না আমরা ভালো দিতে আছে, আমরা ড্রাইভার লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালে পিঠ ঠেকছে। তাই আমরা আজকে সবাই একত্র হয়েছি যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাই যাতে এটা দেখে, আর প্রতি সপ্তাহে যেহেতু আমরা ভাইটল পাই, আমরা যে 200-250 ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি। আনলিগেলি আমরা কিচ্ছুই না, আমরা রেগুলেশন থেকে দৌড়া সব কিছু আছে, তারপরেও আমরা ভাইটল পাই না। কতটুকুই আমার কথা। টোটাল কতটা, মানে কতজন লোক হবেন আপনারা? প্রায় 400 কাছাকাছি ফ্যামিলি সব। মূল কি কারণে দিচ্ছে না, কি কারণে আপনাদের দিচ্ছে না? তার কাছে গেছি, প্রথমত তারা বলেছে যে ঘাটের কি প্রবলেম আছে। তো ঘাটের প্রবলেম তো আর আমরা দেখতাম না, এটা ফরেস্ট ডিপার্টমেন্টে। আমরা ক্যারিং লাইসেন্স করছি, বালু আনতাছি, আর বাকিরা ডিপার্টমেন্ট জানে কেন দেয় না। আমরা বৈধ কাগজ আছে, বৈধ সব কিছু আছে। আমরা এমএলএর কাছেও গেছি। কোন এমএলএর কাছে গিয়েছেন? আমরা বিশালগড় 16 বিধানসভার সুশান্ত স্যারের কাছে। তাই কি আশ্বাস দিছিল? তাই নিয়ে কইছে যে বিষয়টা দেখুন, কিন্তু তারপরেও আজকাল প্রায় 2 মাস আমরা কোনো দিকে কোনো রেসপন্স পাইছি না। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার দিন আমরা ড্রাইভার লেবার সবাই নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাব। আর ওই দিনের দায়ী ভার টোটালি আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ফরেস্ট ডিপার্টমেন্টের এইটুকু থাকবো এবং আমরা ডিস্ট্রিক্ট স্যার থাকবো। আজকে যে অফিসারের কাছে আছেন তাই কি দায়িত্ব আছে? তাহলে যাই তো পাইছি না। কি নাম ওনার? কি নাম? কি নাম ওনার? তাই নাম রয়েছে এইচডিবু কিষান লাল স্যার। আচ্ছা। এবং ডিস্ট্রিক্ট স্যার কারোরই পাইছি না। আজকে আইও পাইছেন না? না, অফিসে কোনো স্টাফও নাই? কোনো স্টাফ নাই। কতদিন যাবত আপনাদের এই বাইটল বন্ধ? প্রায় 6 মাস। 6 মাস যাবত।